রোজা 30টা হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল। সকালবেলায় উঠে গোসল করে আতর খুশবু পরে নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বিড়বিড় করে বলছে, মসজিদ রে তোর কাছে অনেক দিন এসেছিলাম, মাফ করে দিবি, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো আর মসজিদ ঢুকবো না, পারলে জুমার দিনে আসবো, যদি কাজ থাকে তো আর আসবো না। এই বলে যারা বিদায় নিল এরা প্রকৃত রোজাদার নয়। আল্লাহ রসুল বলছে তোমার কাছে ইহতিসাব নাই, অতএব তোমার রোজা কবুল হবে না। এইরকম লোক আপনাদের এলাকায় আছে? এই মৌলানা, ওই আমার পরে কে আছে? হ্যাঁ, নিয়ে আসেন যে আছে ওকে নিয়ে আসে, আস্তে আস্তে সময় চলে যাবে। কথাটা দেখেন কেমন। আমার ওধার থেকে ফোন আসছে, সরাসরি বলে দিচ্ছি ভালো কথা, চাপ দিয়ে দিয়েছেন। আমি একদম 9:30 বাজবে তো উঠে হাঁটা দিব, তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছেন। তার আগে বক্তালি আসেন। এই জায়গাটা 1 মিনিট বোঝেন, একটা উদাহরণ দিব। উদাহরণ, আরে ভাই আপনারা আপসে কথা বলিয়েন না। আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা, ফারাক্কার ওই পারে শ্যামুলতলা মাদ্রাসার জালসা। প্রায় 11 মাস আগে ডেট নিয়েছে, এনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি, সন্ধ্যার সময়ও আসেন। আর এখন আমার শরীর চলছে না, লোক ভাববে যে 2টো করে জালসা করে ইনকামে নেমেছে। তারপরে আমার আগে মাগরিব পর একটা বাচ্চা ছেলে মোরগের বাং মারছিল, ওকে যদি পাই তো ওকে আমি খানিক গিলে খাবো। মাইকে উঠে একটা বাচ্চা ছেলে আজে বাজে কথা বলছে, এগুলোকে মাইকে দেন কেন? মাইকে কথা বলতে গেলে তার ভারসাম্য থাকতে হবে। তো মান সম্মান রেখে আসলেও বিপদ, বললে মা মার খাবে, না বললে বাপ বিড়াল খাবে, এই অবস্থা হয়ে গেছে। হাতে পায়ে ধরে নিয়ে আসছে, আবার উল্টো কথা শুনতে হচ্ছে যে 2টো জালসা করে ইনকাম করে। ওগুলো কথা বাদ দেন। এখন আমি যেটা বলছি, ইহতিসাবের একটা উদাহরণ দিচ্ছি। টিউ দেখেছেন? সাইকেলের টিউ। টিউ দেখেনি গো? আপনার একটু মুখ খুললে ভালো লাগে, বাংলাদেশের লোক মুখ খুলে তো ভালো লাগে। সাইকেলের টিউ দেখেছেন না? তো টিউ এর একটা নজেল আছে, ওই নজেলে পাম্পার সিরিঞ্চির ভোলপিনেরটাকে লাগিয়ে দিয়েছে টিপে, যে পাম্প করছে। ওই ফাঁস ফাঁস 2 ঘন্টা পাম্প করছে, কিন্তু পাম্প হচ্ছে না। তো ঘেমে ক্লান্ত হয়ে ঘাম ফেলে বসে আছে। এমন সময় এক মুরব্বী হেঁটে আসছে, বলছে দাদু পাম্প যে হয় না। বলে কেন রে? তো জোরে জোরে কর। তো জোরে মারছে, তো ফুস। তো দাদু লাঠি করে বলছে তোর টিউ যে কাটা রে, 1 ইঞ্চি কাটা আছে, বেশি লয়। টিউটা নতুন, 1 ইঞ্চি কাটা কি করে আছে? ও নিজে কেটেছে, এমনি কাটা আছে, ও দেখেনি তা লয়। টিউটা নতুন টিউ, ও টিউটা কেনার পর আবার বিসমিল্লাহ বলে কেটেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 ইঞ্চি কেটে দিয়েছে, তারপরে পাম্প করতে লেগেছে। ছেলেটা বৈজ্ঞানিক হবে কি হবে না বলে? এতগুলো লোক কি বলে? ওর দাদু বলছে তোর যা বুদ্ধি রে, তুই বৈজ্ঞানিক হয়ে যাবি, সরকার তোকে খুঁজছে, গবেষণায় লাগাবে। টিউ কেটে দিয়ে পাম্প করিস তুই? কথাটা বোঝাতে পারলাম? টিউ কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? জোরে বলেন, হবে? কতদিনে হবে? যদি সূরা ইয়াসিন পড়ে পাম্প করে। টিউ কেটে দিয়ে যদি কেউ পাম্প করে, 1 দিনে হবে না, 2 দিনে হবে না, 1 বছরে হবে না, 20 বছরে হবে না, সারা জীবন হবে না। যদি কালাম পাকের তেলাওয়াত করতে করতেও পাম্প করে হবে না, ক্লান্ত হয়ে মরে যাবে, তাও টিউ পাম্প হবে না। অতএব যে লোকটি রোজার প্রথমে ঢুকে আর নিয়ত করে লায় 30 রমজানের পর আর মসজিদে থাকবো না, ওই লোকটা কাটা টিউয়ে পাম্প মারছে, একটাও রোজা কবুল হবে না।
এর জন্য নবীজি বলছেন ওই হেতে সাহাবা তুই ওই মসজিদে ঢোকার আগে নিয়তটাকে ঠিক কর। বামানা ইখতিলাস, যেদিন 30টা রোজা হবে সেদিন মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর কুত্তার লেজ যেমন ছিল আবার ওই রকম তুই হয়ে যাবে। এই নিয়তে যদি তুই মসজিদে ঢুকেছিস তাহলে তোর একটা রোজা কবুল হয়নি, বরং তুই কাটা টিউয়ে পাম করে চলে যাচ্ছিস পাগল। ওই লোকটা রোজা কবুল হবে যে লোকটা নিয়ত করবে মাবুদ আমার নসিব ভালো যে আমার মওত হয়ে যায়নি, আমি এত গুনাহ করেছি আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি, হে মাবুদ আমার গুনাহ মাপ, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে আকাশ চুম্বি হয়ে গেছে। অতএব মাবুদের আমার নসিব ভালো যে আমি রমজানকে পেয়ে গেছি, অতএব আল্লাহ তুমি মাফ করে দাও, আর ওই গুনহার দিকে 2 বার যাব না। রোজা আমাকে মসজিদে ভরেছে আর আমি রোজার পর মসজিদ থেকে বের হব না। হে মাবুদ এটা আমার বড় নসিব, আমি মসজিদ পেয়েছি, আল্লাহ পেয়েছি, আর মসজিদ থেকে বের হব না। নবীজি বলছেন হে উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। তো রোজা আসে একদিকে গুনাহ মাফ করার জন্যে, আর একদিকে আসে পরবর্তী জীবনের ট্রেনিং করানোর জন্যে, যে কিভাবে আমি দিনের ওপরে টিকে থাকবো এর ট্রেনিং করানোর জন্যে রোজা আসে। রোজা আসে খুব আমরা ভাবি বিষয়গুলো একটু ভাবলে পেয়ে যাব, বেশি চিন্তা করতে হবে না, হালকার মধ্যে পেয়ে যাব। রমজানে সব মসজিদে ভিড় লেগে যায়, আর এই ভিড় দেখে কত মানুষ আনন্দিত হয়, খুশি হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ জমশেদ ঢুকেছে, খলিল ঢুকেছে, হবিব ঢুকেছে, কালু ঢুকেছে, ভুট্টু ঢুকেছে, জমিরুল ঢুকেছে, কিন্তু যে মাল কটা চিটিংবাজ কেউ বুঝতে পারে না, একমাত্র আল্লাহ বুঝে। জি আমি সন্ধ্যার সময় হুঁস করে শ্বশুর বাড়ি ঢুকছি মোটর সাইকেলে, আর আমার বড় শালা আমাকে দেখো অবাক, কি হলো জি, হঠাৎ এরকম কোনো খবরই নাই, হঠাৎ করে চলে আসলে কেন? তা আমি বলছি ভাই আমি খুব সমস্যায় পড়ে এসেছি, আমি খুব সমস্যায় পড়ে এসেছি। রোড সাইডে আমার বাড়ির সামনে একদম 3 কাটা 4 কাটা জায়গা বিক্রি হচ্ছে, 4-5-এ 20 লক্ষ টাকা আমার সঙ্গে কথা হয়ে গেছে, আর লোক ওটা 6 লাখ করে দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু আমি বয়না দিয়েছি বলি ওর দাম বাড়াতে পারছে না, তা বলছে রাতের মধ্যে যদি টাকা দিবি তো তোকে দিব, না হলে দিব না, চাপ সৃষ্টি করেছে। আমি ওকে 15 লাখ দিয়েই ফেলেছি এধার ওধার করে, শুধু 5 লাখের জন্য আপনার কাছে আসলাম। টাকা আমার আছে ব্যাংকে, কিন্তু এখন রাতে যাব কোথা? কালকে আবার শনিবার হাফ ব্যাংক, পরশুদিন ছুটি। তো তোমাকে আমি কথা দিচ্ছি ভাই, শালাকে বলছি ভাই তোমাকে কথা দিচ্ছি একদম সোমবার দিন টাকা তুলে তুমি না থাকলে ভাবির হাতে দিয়ে যাব। পাক্কা ইমানদারি কথা বলছি, মৌলবি সব মানুষ লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি পরে, এটা মুখে বলছি, আর ভিতরে কি বলছি জানেন? শালা খালি টাকা দিয়ে দেখ, 20 বছর তোর গোষ্ঠীকে ওদিকে পা দিতে দিব না, তোর বহিন আছে আমার কাছে, কি চাইবি? ও বুঝতে পারলে না, টাকা দিয়ে দিলে ফেসে গেল। এরকম করে শালাকে ভাসানো সম্ভব, শ্বশুরকে ফাঁসানো সম্ভব, বন্ধুকে ফাঁসানো সম্ভব, গাঁওয়ালাকে ফাঁসানো সম্ভব, কিন্তু আমার রবকে ফাঁসানো সম্ভব নয়। তুমি যে 30 রোজার পর চিটিংবাজি করে মসজিদ থেকে পালাবে আর মসজিদে আসবে না, এটা গাঁওয়ালা জানে না, ইমাম জানে না, মুয়াজ্জিন জানে না, সর্দার জানে না, হাজি জানে না, গাজী জানে না, হেড মাওলানা জানে না, আমার রব বলছে আমি জানি। এ চিটিংবাজ আজকে ঢুকেছে, 30 রমজানের পর ওকে আর খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ায় চিটিংবাজি করতে করতে তুই আমি
আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজিতে নেমে গেলি রে। হতভাগা, একবার ভেবে দেখ। এর জন্য আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে লোকটা রোজা রাখবে একদম প্রতিজ্ঞাবদ্ধ ঈমানের উপরে, আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে। আর যে লোকটা ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, যে আমি এখন গুনাহ মাফের জন্য ঢুকেছি, মাবুদ রে জ্ঞান বশত সজ্ঞানে ইচ্ছা করে আর গুনার ময়দানে যাব না, আর নামাজ ছাড়ব না। বিশ্বনবী বলছেন, রমজান তোমার জীবনের বহুত গুনাহকে মাফ করে দিয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও উম্মত রে। আমরা রমজান মাসটাকে খালি জানি রোজার মাস, ওইটাই প্রচলন বেশি হয়ে গেছে। যেমন কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ আমরা জানি, কিন্তু কোরআন মাজিদ, কোরআনুল করিম, জি ফুরকান, ফুরকান, কোরআনের অনেক নাম আছে, সেগুলো প্রচলন নাই কিন্তু আছে। তো রোজার মাসের আরো নাম আছে। এই মাসটা রমজান মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা ইসলামের প্রথম জিহাদের মাস। বদরের প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল। এই মাসটা প্রথম ওহী এসেছিল, হেদায়েতের মাস। এটা নজুলে কোরআনের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, এটা জ্যোতির মাস, এটা মানুষের পরিবর্তনের মাস। অনেক রকম রমজান মাসে কাজ আছে। এই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের মাস হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব আমাদের সামনে আসতে রয়েছে আর কটা দিনের পরে রোজা। তো বিশ্বনবী এই রোজা মাসের জন্য এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ওমান কামা কিয়ামাল লাইলে, কিয়ামাল লাইলে বলতে লাইলাতুল কদর বলা যায়, আর কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা প্রতিদিনের তারাবিকে বলা যায়। তারাবিকে বেশি বোঝাচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে। হাজার মাসের থেকেও ভালো। ইসলামের সওদানি আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সওদানি আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামের সওদানিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ,
ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এ রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ইসলামের সওদা নিয়ে আসল ধারাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জি না, পায়ে ধরেছি, এখান থেকে উঠে চলে যাবো, আমাকে যদি কেটে দেয় তাও চলে যাবো। ও বেঈমান আমার সঙ্গে বেঈমানি করছে। মাইকে বল, হাজি ভাই একটা মানুষের পায়ে ধরছি আমি, পায়ে, এই পা দুটা এই আলমের, যে আমি 9:30 বেশি দিব না, তারপরেও মানছে না। আমি একটা আলিম বটি, দুদিনও মাদ্রাসায় পড়েছি, তুই মূর্খ বলতে বাধ্য হচ্ছি। আবার বলছে 45, 4 দিন থেকে আমার পেছনে লেগে আছে। তোর সম্মানে আমি এসেছি, আবার বেজ্জতি করবি তুই? আমার আর এক জায়গায় একটা আছে, আমি রুখি, আমার হাত পা কাঁপছে, তোর সম্মান এসেছি, তুই 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 সম্মানের ব্যক্তি লস। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরি সওদা নিয়ে আসল ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সে দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের এই সওদা নিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা কি করলো? রোজা আমাদেরকে মুত্তাকি বানিয়ে ছেড়ে দিল। এবার আমাদেরকে যদি মুত্তাকি থাকতে হয়,
তো আমার আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওকে ঈমানদার বলা যাবে না, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না সে খালি পূর্ব পশ্চিমে সাজদা করে দেবে, তাকে ঈমানদার বলা যাবে না। অর্থাৎ শুধু নামাজ পড়লে ঈমানদার নয়, মুনাফিকরাও নামাজ পড়েছে, রসুলের পেছনে নামাজ পড়েছে, প্রমাণ আছে, তাদেরকে ঈমানদার বলা যাবে না। মুনাফিকরাও নামাজ পড়েছে, অতএব তাদেরকে ঈমানদার বলা যাবে না। ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি ভালো হতে চাও পাঁচটা জিনিসের উপরে ঈমান রাখো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দুই নম্বর আখিরাতের উপরে ঈমান, তিন নম্বর ফেরেশতার উপরে ঈমান, চার নম্বরে কিতাবের উপরে ঈমান, এই কিতাবের উপরে ঈমান, পাঁচ নম্বরে হচ্ছে নবীদের উপরে ঈমান। তোমাকে পাঁচটা জিনিসের উপরে পূর্ণাঙ্গ ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, আল্লাহ রয়েছে, এবং আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। কামিসলি সাই, অতএব আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এতটুকু আগার মাগার লেকিন আল্লাহর সঙ্গে চলবে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার প্রথম রুকুতে আছে তোমরা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। এখানে আল্লাহ বলছে মরার পরে একটা লম্বা জগৎ রয়েছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত, এইটার উপরে তুমি দৃঢ় বিশ্বাস রাখো। তিন নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াল মালাইকা, মালাইকা বলে ফেরেশতা নামে একটা জগৎ রয়েছে, তারা সদা ডিউটি করছে তোমার কাছে, যেন সিআইডির মতো তারা লেগে রয়েছে। তোমার দিলের আমল, তোমার সমস্ত আমলের ব্যাপারে সে তত্ত্বাবধান করছে। এর ওপরে পরিপূর্ণ ঈমান তোমাকে রাখতে হবে। ওয়াল কিতাব, আর এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। কিতাবে যা আছে তা মিথ্যা নয়, এই কিতাব হলো সত্য, এটা চিরসত্য, পৃথিবীর বুকে এসেছে, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। সমস্ত নবী একই নবী ছিল, এবং ওই নবীদের ভিতরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এক রসুল অপর রসুলের সঙ্গে কোনো পার্থক্য নাই। এর উপরে কামেল ঈমান রাখতে হবে। তাহলে ঈমানের ব্যাপারে পাঁচটা হয়ে গেল। একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান, একটা হলো ফেরেশতার উপরে ঈমান, একটা হলো কিতাবের উপরে ঈমান, আর একটা হলো নবীদের উপরে ঈমান। এই পাঁচটা জিনিসের উপরে ঈমান রাখতে হবে, আর পাঁচটা আমল করতে হবে। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ইসলাম যেখানেই বাঁচবে ওই জায়গায় তুমি মাল দান করবে। ইসলামকে বাঁচানোর জন্য তোমার মালকে লাগাতে হবে। মাল মসজিদে লাগবে, মাল মাদ্রাসাতে লাগবে, মাল লাগবে তোমার কোথায়, যেখানে তাবলীগে জালসা হবে মাল লাগবে, মাদ্রাসার জালসা হবে, মসজিদের জালসা হবে, কিংবা কোনো দ্বীনি প্রতিষ্ঠান হবে, যে কোনো ইসলামী কাজে তোমার মাল লাগবে। এবং ছটা জায়গা আল্লাহ মেনশন করে দিয়েছে, জাবিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, চাহনেওয়ালা এবং যারা বন্দী হয়ে গেছে তাদের পেছনে তোমার মালগুলো লাগবে। এই মালগুলোকে তোমাকে ঠিক ঠিক জায়গায় বন্টন করতে হবে। মাল দেওয়ার ব্যাপারে তোমার বখালতি করা চলবে না। ও আকামাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। ও আতাজ যাকাতা, এবং যাকাত তোমাদেরকে দিতে হবে। যাদের মাল হয়ে গেছে, মেকদার এসে গেছে, পরিমাণ হয়ে গেছে, তাদেরকে তোমাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটাকে তোমাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফকারী কোনোদিন মুত্তাকি হতে পারে না। কাউকে দেখা করার ওয়াদা করেছো, কারোর সঙ্গে যাওয়ার ওয়াদা করেছো, কাউকে কিছু মাল দেওয়ার ওয়াদা করেছো, কেউ তোমার কাছে ঋণ টাকা পাবে, তাকে বলেছো কালকে দিয়ে দেব, যেমন যেমন তুমি
তুমি ওয়াদা করবে, ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে আমল হলো 5টা, ঈমান হলো 5টা। আমল 5টা কি কি? মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধরতে হবে। ঈমান 5টা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই 10টা, 5 5 10, 5টা আমল আর 5টা ঈমান, এই টোটাল 10টাকে এক জায়গায় করার পর আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো আমার কাছে প্রকৃত সত্য, এরা মিথ্যাবাদী নয়। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে সমাজে মুত্তাকি। হে আল্লাহ, টোটাল বক্তব্যটা 2 মিনিটে বলবো। শুরু থেকে এই পর্যন্ত যা আমি বলেছি, মুত্তাকি আমাদেরকে হতে হবে। আর জান্নাতে যতগুলো গ্রুপ যাবে, শহীদ, সোহাদা, সলেহিন, সাবিরিন, মুমিন, মুত্তাকি, মুত্তাকিটাকে আল্লাহ স্পেশাল কোটায় কিছু জায়গায় রেখেছেন। যেমন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আবার ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আরো যেমন বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার কিতাবের পূর্ণ হক এবং বুঝতে পারবে মুত্তাকিরা। এইভাবে কোরআনে অনেক কথা বলেছেন, মুত্তাকিদের ফার্স্ট কোটা রেখেছেন। তা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকিটা আমি এত বেশি গুরুত্ব দিই যে আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই, আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই। মানুষ মুত্তাকি হতে না চাইলেও আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই। তো দেখেন, নামাজি বানিয়ে নিয়ে এটা বলেননি, কালামওয়ালা বানিয়ে নিয়ে এটা বলেননি, তবে সবই আল্লাহ করেন। তো মুত্তাকিটা সরাসরি বলছেন তোদেরকে আমি রোজা দিলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। এবং তাকওয়ার সমস্ত সাবজেক্টটা, তাকওয়ার সমস্ত বিষয়টা রোজার মধ্যে আল্লাহ ভরে রেখে দিয়েছেন। এই রোজার কথা বললাম কেন? যে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নিলেন। এরপরে আল্লাহ বানিয়ে যখন ছেড়ে দিলেন, এটাকে তো আমাদেরকে রাখতে হবে, এটা তো হাত ছাড়া করে দিলে হবে না। আমার পকেটে আপনি 200 টাকা দিয়ে দিয়েছেন, 500 টাকা, 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন মালদা বহরমপুর যা, তো ওইটাকে তো সাবধানে রাখতে হবে আমাকে। আপনি দেওয়ার কর্তব্য দিয়ে দিয়েছেন, এরপর আবার আমাকে সাবধান করে দিয়ে আসবেন, আপনি আমার সাথে যাবেন, এটা কি করে হয়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সাবধানতা দিয়ে বলছে তুই যখন 10টা গুণে গুণান্বিত হয়ে যাবি, তোর 5টা থাকবে ঈমান আর 5টা হলে আমল। তো সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো, ঝামেলা শেষ। সেইটা কি গুণ? 1 নম্বর, রোজাকে ঠিক মতো রাখতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো, হয়ে যাব। রাখবো কিভাবে? আল্লাহর উপরে ঈমান রাখবো, আখিরাতের উপরে ঈমান রাখবো, ফেরেশতার উপরে ঈমান রাখবো, নবীদের উপরে ঈমান রাখবো। আর আমল কি করব? মাল যেখানে দরকার, যে জায়গাতে দেখব যে এখানে মাল দিলে আমার দিনের কাজ হবে, সেইখানে আমার মাল পৌঁছে যাবে। আর কি হবে? 6টা জায়গা আল্লাহ বলে দিয়েছেন দিতে হবে। আর নামাজ আদায় করব, যাকাত দিব। আর মানুষের সঙ্গে যখন কোনো ওয়াদা করে ফেলবো, সেই ওয়াদাকে পূরণ করব। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইজা আহাদু, বেঈমান কোনোদিন ওয়াদা পূরণ করতে পারে না, আর ঈমানদার কোনোদিন ওয়াদা ভাঙতে পারে না। আর শেষ কথাটা কি বললেন আল্লাহ? যে বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করব। যখন এই 10টা গুণ আমার থাকবে, এই টাইটেলটা কোনো মৌলানা দেননি, কোনো মুফতি দেননি, কোনো মুহাদ্দিস দেননি, ফেরেশতা দেননি, জিবরাইল দেননি, স্বয়ং আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তোরাই হলি মুত্তাকি। এবার মুত্তাকি হয়ে গেলাম, তার লাভটা কি হলো? আল্লাহ বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোরা ছুটকারা পেয়ে গেলি, তোরা সফল কাম হয়ে যাবি, সব জায়গায় বেঁচে যাবি, জান্নাত চলে যাবি। শেষ কথা এতটুকুই, আল্লাহর কাছে এইভাবে দোয়া রাখি, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। দোয়া তো আমিন বলবেন না? হে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ভালো করে রোজা রাখার তৌফিক দান করেন। আমাদের ভিতরে যে গুণ থাকলে মুত্তাকি হতে পারবো, সেই গুণ আপনি আমাদের যুব কেন্দ্রিক আয়োজিত সমাজ কল্যাণ মাহফিলে
হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত পড়েছি, আর এই আয়াতটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমরা যা দেখি তা মানুষের বাহ্যিক, অভ্যন্তরীণ দেখার ক্ষমতা আমাদের নাই। আপনি আমার চেহারা, আমার দাড়ি, আমার মাথার টুপি, পাঞ্জাবি, আমার চলাফেরা, মিষ্টি মিষ্টি কথা, এগুলোকে দেখে ভাববেন যে লোকটা খুব পরেশগার, দিনদার, খুব মুত্তাকি, পরেশগার লোক। কিন্তু হালাকে এটা মুত্তাকি নয়। তাকওয়া আলাদা জিনিস, মুত্তাকি আলাদা জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুত্তাকিটাকে কত গুরুত্ব দিয়েছেন যে উনি এমন ইবাদত সৃষ্টি করেছেন যার ভিতরে আপনি আমি ঢুকলে অটোভাবে মুত্তাকি হয়ে যাব। কথাটা কতটা বুঝাতে পারলাম আমি জানি না। আমি আর একবার রিপ্লাই করছি। কিছু জিনিস আছে আপনাকে হাতে বানাতে হয়, আর কিছু জিনিস আছে ফরমার ভিতরে মাল ভরে দিয়ে চাপ মারলে হয়ে যায়। তো এই মুত্তাকিটাকে বানানোর জন্য আল্লাহ একটা ফরমা তৈরি করেছেন, এমন ফরমা তৈরি করেছেন যে ফরমার ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকিদের 10টা পৃথিবীতে গুণ থাকবে। তারা ঈমান রাখবে 5টা জিনিসের উপরে, আমল করবে আর 5টা। সর্বশেষ মুত্তাকিদের কথা বলেই ফেললাম আমি। এখন সেই ফরমাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রমজানের বায়ান আপনারা অনেক শুনেছেন হাদিস কোরআনের উপরে। আজকে আমি একটুকু দর্শনের উপরে কথা বলবো, খালি দর্শন আসবে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আমি রেজুলেশন করে দিলাম আসমানওয়ালা, আমি আরশওয়ালা, আমি সারা বিশ্বের সার্বভৌমত্র একচ্ছত্রের মালিক। হে ঈমানদার, তোমাদের ওপরে আমি লিখিত ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজাটা তোমাদের পূর্বপুরুষের ওপরেও ফরজ ছিল। দুটি শব্দ আমি বাদ রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, মাত্র দুটি শব্দ। জি ভাই, ওখান থেকে মোবাইলে লাইটটা বন্ধ করেন ভাই, সোরা গোটা দুনিয়া জানে যে ও মোবাইলে লাইট নিতে পারে না। ওই ধারে আছে মনে হয়, দেখেন নিয়ে চলে গেল। একটু ধৈর্য ধরবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর ভিতরে কত বড় দর্শন আছে দেখতে পাবেন। আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দিচ্ছেন দেখে খারাপ লাগে, এটা খুলবে কে রে বাবা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখিত ফরজ। একটু আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করি, এই জায়গাতে ফিলোজফি ঢুকে আছে। যে কোটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, 2 মিনিট ধ্যান দেন, 2 মিনিট, তারপরে আপনাদের ধ্যান কেটে নেবেন, অন্যদিকে চলে যাবেন। মনে যাই তো মেলাতেও চলে যাবেন, অসুবিধা নাই। আল্লাহকে জিজ্ঞেস করছি, আমরা প্রশ্ন করার অধিকার রাখি না, তবে কি আল্লাহকে জিজ্ঞেস করা যায় না? করা যায়। হে আল্লাহ, আপনি সম কাকে বলছেন? সমের চেহারাটা কি, সমের রূপটা কি, আর সমটা কেমন হবে? আমি এখন বেঈমান, আমি ওস্তাদের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর 20টা লোক দেখলো, যখন ওরা চোখে দেখছে তো অনুভূতি করছে নূর মোহাম্মদ বেঈমান ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, এর ঈমান ছিল না, এর কাছে কোনো রকম তৌহিদ রিসালা ছিল না। আজকে সে নতুন করে গোসল করে কালেমা পড়লো, এখনই 1 মিনিটের মধ্যে সে মুসলমান হলো। তার মানে আমরা যখনই কালেমার সাক্ষী দিব, এখান থেকে বোঝা যাবে যে একটা মুসলমান সে তার আল্লাহর ব্যাপারে একত্ববাদের সাক্ষী দিচ্ছে, তার কোনো শরীকে নাই, এবং সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। তো কালেমাতে এটা বোঝা যায়। চলেন কালেমা বাদ দিয়ে নামাজে ঢুকে। নামাজে কেমন, নামাজের বর্ডার কতটা, নামাজ কাকে বলে, এ ব্যাপারে যদি কথা বলতে যাওয়া যায় তো 2 ঘন্টা লেগে যাবে। শুধু শর্টে একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে নিবে, তোমার নামাজ চালু হয়ে গেল। এখন তুমি নামাজের বর্ডারের ভিতরে ঢুকে গেলে, তুমি গণ্ডিতে ঢুকে গেলে। আর যখন এমনি করে বসে থেকে সালাম ফিরে দেবে, তুমি নামাজের বর্ডার থেকে বেরিয়ে গেলে। এই ভিতরটা ছিল সালাত, এই ভিতরটা ছিল নামাজ। তাহলে আমি 4 রাকাত নামাজ পড়েছি, আর 20 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেরকম করে আল্লাহর কাছে গোলাম হাত বেঁধে সারেন্ডার হয়েছে।
করছে, আল্লাহর কাছে বিড়বিড় করে কিছু বলছে, সে নিজেকে ছোট করছে, ভিখারির মতো আল্লাহর কাছে চাইছে। যখন আমি রুকুতে যাব তখন ওই 20 জন ধারণা করবে নিজের মাথাটা রবের কাছে নাম করে দিয়েছে, সে রবের কাছে সারেন্ডার হয়েছে। তারপরে যখন সাজদায় চলে যাব তখন পৃথিবী বুঝে নেবে নূর মোহাম্মদ তার রবের কাছে মাথা নাম করে অনুগত স্বীকার করেছে। তার রবকে বলছে তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। তার মানে নামাজের ভিতরে কি কথা চলছে সেটা বাদ দেন, বাহ্যিকভাবে যারা দেখবে তারা অন্তত এটা আইডিয়া করবে যে নূর মোহাম্মদ আল্লাহর কাছে অনুগত স্বীকার করছে। এরপরে চলেন হজে যখন আমি যাব, এহরাম যখন পরে নেব, সাদা কাপড় পরে নেব, একদিন তো চির বিদায়ের